السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. صدق الله العظيم، صدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. সাউন্ডটা কমাই দেন। हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। हम सब मुसाफिर हैं, कब्र आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. لا إله إلا الله، 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 لا إله
لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন জুমার মসজিদে আসার বসার তৌফিক যে আল্লাহ দান করেছেন, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বয়ান চলতেছিল, 10টা গুণ থাকলে খাঁটি মুমিন হওয়া যায়। 1 নম্বর গুণ সম্পর্কে আলোচনা, বিনয় অর্জন করা, নম্রতা অর্জন করা, অহংকার দূর করা। অহংকার এটা অন্তরের রোগ। কোথার রোগ? বাহির থেকে দেখলে বোঝার কোনো উপায় নাই যে ভিতরে অহংকার আছে না নাই, কিন্তু ভিতরে অহংকারে ভরা। এমনকি যার ভিতরে অহংকার আছে সে নিজেও জানে না যে সে অহংকারী। এই অহংকারের রোগটা বড়ই মারাত্মক, আল্লাহর কাছে অনেক অপছন্দনীয়। এই অহংকারের বিপরীত হলো বিনয়ী, নম্রতা, তাওয়াজু। যার ভিতরে অহংকার নাই তার ভিতরে বিনয়ী আছে। যার ভিতরে অহংকার আছে তার উপরে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয় না। যার ভিতরে বিনয়ী আছে তার উপরেই আল্লাহ তাআলার রহমত বর্ষিত হয়। যেমন বড় বড় আল্লাহওয়ালা যারা ছিলেন তারা ছিলেন বিনয়ী, নিজেদেরকে ছোট মনে করতেন, তুচ্ছ মনে করতেন, নিজেদের বড়াই দেখাইতেন না যে আমি অনেক বড় আলেম, আমি অনেক বড় নেতা, আমি অনেক বড় হুজুর, অনেক বড় মুফতি সাহেব। এরকম বড়াই তারা কি করতেন না, তারা নিজেদেরকে ছোট মনে করতেন। হযরত কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি, যিনি কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করছেন, অনেক বড় আলেম, অনেক বড় বুজুর্গ, তিনি সকালবেলা ভোর রাত্রে অনেক দেশ থেকে ছাত্ররা তার মাদ্রাসায় আসতো পড়ালেখা করার জন্য। ট্রেনে চড়ে আসতো, কিতে চড়িয়া, তো তিনি ট্রেন স্টেশনে অপেক্ষা করতেন। ছাত্ররা তো তারে চেনে না, নতুন ছাত্র। ছাত্রদেরকে জিজ্ঞেস করতেন, তোমার বোঝা কি টানতে হবে, কুলির প্রয়োজন কিনা? বলে হ্যাঁ প্রয়োজন। আমার মাথায় দাও, আমি নিয়ে যাই। কে বলে? কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি। ছাত্রদের বোঝা নিজের মাথায় কইরে টাইনে দিতেন, কুলি সাজেছে। এক জায়গায় গেছে ইমামতি করার জন্য, নামাজ পড়াইছে, প্রথম রাকাতেই সূরা নাস পড়ে ফেলাইছে। পরে সূরা পাইবে কই? প্রথম রাকাতে কি পড়ছে? ওকে, কি হইল? সূরা নাস পড়ছে প্রথম রাকাতে। না, আর তো সূরা নাই, পরে সূরা আছে আর দেন দিলার লড়া দিয়ে লাইন মনে ভালো করে পায় না। হ্যালো হ্যালো, যাক চলবে। তো কাসেম নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি সাউন্ড একটু বাড়াই দেন। তাই তিনি নামাজ পড়াইছে, প্রথম রাকাতে কি পড়ছে? সূরা নাস। আমার কোনো সূরা বিশ্রী যায় না। কোন কি করবে? মাসালা তো সে জানে, অনেক বড় আলেম। পরের রাকাতেও আবার সূরা নাস পড়ছে। নামাজ হয়ে গেছে। নামাজ কি?
আর মুসল্লিকে একটু খটকা, যে নামাজ হইল কি হইল না, কি করলো কে জানে। হুজুরও ছিল একটু খাটো দেখতে, তো কেন এটা ছোট হুজুর দিয়ে কাজ হইবে না। মাদ্রাসায় গিয়া কাসেম হুজুরের কাছ থেকে মাসালা নিতে হবে, সে কি বলে সেটা জানতে হবে। জানে না যে সেই কাসেম না নবী, এ জামানার সবচেয়ে বড় আলেম। তো হুজুরে বলতেছে নামাজ হয়ে গেছে, কয় না আমাদের কথায় কাজ হইবে না, আমরা মাসালা জানতে যাব মাদ্রাসায় কাসেম হুজুরের কাছে। ঠিক আছে যাইয়েন, সমস্যা নেই। গেছে, অফিসে যাওয়ার পরে গিয়ে দেখতেছে সেই বসা, সেই কি সে সেখানেও বলতে পারতো যে আমি কাসেম না নবী, আমার কাছেই জিজ্ঞেস করো, আমার চাইতে বড় আলেম আর কে আছে, কার কাছে জিজ্ঞেস করবা। কিন্তু বলে নাই। কিন্তু কি? কারণ নিজেকে ছোট মনে করে, সে মনে করে এটার যোগ্য আমি না। শিক্ষা আছে, সম্মান আছে, মর্যাদা আছে, কিন্তু সেটা মানুষের কাছে প্রকাশ করে না। বড় বড় যারা আল্লাহর ওলি, এরা মানুষকে বলে না যে দেখো আমি কত বড় ওলি, আমি কত বড় আলেম। বর্তমানে পৃথিবীর ভিতরে যত বড় বড় বুজুর্গ আছে, যত বড় বড় আলেম আছে, তার ভিতরে একজন হলো আমাদের বাংলাদেশের আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তাআলা, যিনি বর্তমানে বাইতুল মুকাররমের খতিব, জাতীয় মসজিদের খতিব যিনি বর্তমানে, তিনি যত বড় বড় আলেম আছে পৃথিবীর ভিতরে, তাদের ভিতরে একজন। তাদের ভিতরে কি? অথচ তারা কেউ চিনতই না। আলেম ওলামা মাদ্রাসার ছাত্র ছাড়া তারা কেউ চেনে না। কি চিনি? কেউ সবাই আমরা চিনি না। কিন্তু ইউটিউবে ভালো বক্তা, ভাইরাল একদম, হ্যাঁ সবাই চেনে। কি কথা ঠিক না? অথচ সে আলেম মানুষ, তারা কেউ চিনত না। এখন আস্তে আস্তে পরিচয় হইতেছে, জাতীয় মসজিদের খতিব হয়েছে, মাশাআল্লাহ। এখন আস্তে আস্তে মানুষ চিনতেছে তাকে, কারণ সে নিজেকে প্রকাশ করে নাই, দেখায় নাই যে দেখো আমি কত বড় আলেম। যারা বুজুর্গ হয়েছেন তারা নীরবে নিভৃতে রাত্রিবেলা জাগরণ থাইকা আল্লাহর ইবাদত করিয়েই বুজুর্গ হয়েছে। বাহাদুরি কইরে কেউ বুজুর্গ হইতে পারে না। নিজেকে নিজে ছোট মনে করছেন। আর আমাদের ভিতরে অহংকারের অভাব নাই। একটুখানি এলেম থাকলে সেই এলেমের ভারে কেউ চলতেই পারে না, মানে বিশাল আলেম হয়ে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করে। খাঁটি মুমিন হওয়ার জন্য 10টা গুণ, 1 নম্বর গুণ হইল বান্দা বিনয় অর্জন করো। অহংকার অন্তর থেকে দূর করে দাও। বিনয়ী মানুষের ভিতরে কেমনে আসবে? বলে যারা বিনয়ী, যারা নম্র, তারা কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হয় না, গালিগালাজে লিপ্ত হয় না, উগ্রতার পরিচয় দেয় না। তাদের ব্যবহার হয় সুন্দর, মানুষের সাথে দেখা করলেও ব্যবহার সুন্দর। ব্যবহার সুন্দর করে মানুষের সাথে কথাবার্তা বলে বিনয়ের সহিত, অহংকার ভিতরে থাকে না। গত জুমায় বলছিলাম সালাম সম্পর্কে, সালাম যত বেশি দিবেন তত অহংকার দূর হবে। সালাম যত বেশি দিবে তত অহংকার কি দূর হবে। যে আগে সালাম দেয় সে অহংকার থেকে মুক্ত। এখন যদি আমি মনে করি আমি ইমাম সাহেব, মুসল্লি আমাকে সালাম দিবে, আমি কেন মুসল্লিকে সালাম দেব? তার ভিতরে, তার মানে আমার ভিতরে অহংকার, তার মানে আমার ভিতরে কি অহংকার। যদি মনে করি সে আমার ছোট, তাকে কেন সালাম দিব? আমি বড়, সে আমাকে সালাম দিবে, তার মানে আমার ভিতরে অহংকার। সালাম বান্দা কেন দেয়? সালাম মানে দোয়া। সালামের মাধ্যমে একে অপরের প্রতি মহব্বত পয়দা হয়। সালামের মাধ্যমে কি পয়দা হয়? মহব্বত পয়দা হয়। এখন সালাম দেয় অনেকেই আর কি জায়গা ঠিক রাখার জন্য। এখন আমি যদি চিন্তা করি, সভাপতি সাহেব মসজিদের একজন নেতৃস্থানীয় ব্যক্তি, তাকে যদি সালাম না দিই তাহলে ইমামতি নাও টেকতে পারে। কথা বোঝেন নাই মনে হয়?
যদি এই চিন্তা করি তাহলে তো সেই মহব্বত পয়দা হবে না। কি হবে? সালাম অনেক বড় একটা দোয়া। আসসালামু আলাইকুম, আপনার উপরে শান্তি বর্ষিত হোক, দুনিয়ায়ও শান্তি বর্ষিত হোক, আখিরাতেও শান্তি বর্ষিত হোক। অনেক বড় একটা দোয়া। সে আবার আমাকে উত্তর দিল, ওয়া আলাইকুম আসসালাম, আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। এর চাইতে বড় দোয়া আর কি আছে? এক আল্লাহর ওলির ঘটনা পড়ছিলাম। রাস্তা দিয়ে যাইতেছে, তাকায় দেখতেছে যে একজন আল্লাহর বান্দা মানুষকে পানি পান করাইতেছে। কি পান করাইতেছে? যে তার পানি খায় তার জন্যই দোয়া করে, আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখুক, আপনার উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক, আপনি সব সময় ভালো থাকুন। যে পানি খায় তার জন্য কি করে? দোয়া করে। তো আল্লাহর ওই রাস্তা দিয়ে যাইতেছে, তিনিও বলতেছে আমাকে একটু পানি দাও। তিনি পানি পান করলেন, তার জন্য ওই আল্লাহর বান্দা দোয়া করলেন, আল্লাহ আপনার উপরে রহমত বর্ষিত করুক, আপনাকে সবসময় ভালো রাখুক। এখন সাথে যারা ছিল তারা বলতেছে, হুজুর আপনি না রোজা ছিলেন, নফল রোজা রাখছেন, তাহলে আপনি পানি খাইলেন কেন? কয় রোজা তো আমি পরেও রাখতে পারবো, নফল রোজা, কিন্তু এই দোয়াটা আমি কোথায় পাবো? কার দোয়া কোন সময় কোন অবস্থায় কবুল হবে সেটা দুনিয়ার কেউ জানে না। কি কথা ঠিক না? আমি ইমামের দোয়া কবুল নাও হইতে পারে, অথচ সাধারণ একজন মানুষের দোয়া আমার চাইতে বেশি কবুল হইতে পারে। কি বলেন, পারে কি পারে না? যারা আল্লাহর ওলি ছিলেন, আল্লাহ ওয়ালা যারা ছিলেন, তারা দোয়ার মুখাপেক্ষী ছিলেন, সকলের কাছে দোয়া নিতেন যে আমার জন্য দোয়া করবা। আমি একদিন আমাদের ওদিকে সৈলে বনিয়া মাহফিলে গেছিলাম, সেখানে প্রধান অতিথি ছিলেন নায়েবে আমিরুল মুজাহিদিন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই। তিনি ছিলেন সেখানে প্রধান অতিথি। স্টেজে বসে বয়ান শুনছি, যাওয়ার সময় মুসাফাহা করছি, তো তিনি বলতেছে কয় দোয়া কইরেন। কি বলে? এবং তার মতো মানুষ আমার কাছে দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নাই, তারপর দোয়া চাইছে, কারণ তাদের আমলই এটা, তারা সবার কাছেই দোয়া চায়। তারা সবার কাছে কি করে? এটা আল্লাহ ওয়ালাদের একটা অভ্যাস। তো আমরা চিন্তা করি ওই কুদ্দুসার আমার জন্য কি দোয়া করবে, আমি কত দোয়া করি বইতে। কি কথা ঠিক না? অথচ আল্লাহ ওয়ালারা সকলের কাছে দোয়া চায়, দোয়া করবেন সবাই। আরে মুসলমান ইমানদার, অহংকার দূর করতে হবে, বিনয়ী অন্তরের ভিতরে অর্জন করতে হবে। এই বিনয় গুণ বড় দামি। এই বিনয় গুণ যার ভিতরে থাকবে, আল্লাহ তাআলা তার উপরে রহমত বর্ষিত করবেন। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, আমাদের রবকে। যার ভিতরে বিনয়ী আছে তার উপরে আল্লাহর রহমত বর্ষিত হয়। আর যার ভিতরে অহংকার আছে, নিজেকে নিজে বড় মনে করে, তাকে দুনিয়ার মানুষও পছন্দ করে না, আল্লাহও পছন্দ করে না। এর মুসলমান ইমানদার, বিনয় গুণ নিজেদের ভিতরে অর্জন করতে হবে, নিজেকে নিজে তুচ্ছ মনে করতে হবে। আরে আল্লাহর গোলাম, দুনিয়া টাকা পয়সা ধন সম্পদ গাড়ি বাড়ি
যাই কিছু থাকুক না কেন, এ কিছুর বড়াই কিছুই আমার না, সব কিছু আমার মাওলা আমাকে দান করছে। কে দান করছে? সানডে একটু বাড়াই দান যায়, সব কে দান করছে? আল্লাহ। এখন ধরেন বিশাল মিল ফ্যাক্টরি, সেখানের মালিক ম্যানেজারকে বলতেছে, এই দিলাম তোমার কাছে 2 লক্ষ টাকা। কয় লক্ষ টাকা? 2 লক্ষ টাকা। বিকেলের ভিতরে সবার যত কর্মচারী আছে সবার বেতন দিয়ে ক্লিয়ার করবা। কয় লাখ টাকা দিয়েছে? একটু বাড়া। কয় লাখ টাকা দিয়েছে? সব কর্মচারীর বেতন দিয়ে বিকেলের ভিতরে ক্লিয়ার করবা, 2 লাখ টাকা হিসাব করা। টাকা দিছে কে? মালিকে। এখন কে ম্যানেজার ওই টাকা দিয়ে বড়াই করতে পারে যে আমার কাছে 2 লাখ টাকা আছে? 2 লাখ টাকার মালিক। তার কারণ কি? বলে তার নিজের টাকা না, ওটা তার কাছে আমানত রাখা হয়েছে সকলকে দেওয়ার জন্য, ওটা নিয়ে বড়াই করার মতো তার কিছুই নাই। আমাদের যা কিছু আছে, যত বরত্ব আছে, যত সম্মান আছে, যত টাকা পয়সা আছে, যত ধন সম্পদ আছে, সব হলো আল্লাহর দেওয়া আমানত। আবার আল্লাহ নিয়ে গেলে সব শেষ। আল্লাহ নিয়ে গেলে সব কি? আরে মুসলমান ইমানদার, এই দুনিয়ার বড়াই কোনোই কাজে লাগবে না। বলে বান্দা, এই দুনিয়ার টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি কিছুই তুমি সঙ্গে নিয়ে কবরেও যাইতে পারবা না। কি কবরে নেওয়া যাবে? কারণ বান্দা, আখিরাতেই ধন সম্পদ আর টাকা পয়সার বাহাদুরি তোমার কোনো কাজেই লাগবে না। বান্দা, ওই কবরে যাওয়ার পর তোমার একমাত্র কাজে লাগবে আমল। একমাত্র কাজে লাগবে কি? বান্দা আমল করিয়া যদি আল্লাহকে রাজি খুশি করিয়া যাইতে পারো, তাহলে বান্দা তোমার জন্য আল্লাহ তাআলা সুন্দর জান্নাতের ব্যবস্থা করিয়া রাখছে। এজন্য বান্দা দুনিয়ার পাগল না হইয়া আখিরাতের পাগল হও। দুনিয়ার সম্মানের পিছনে না ঘুইরা আখিরাতের পিছনে ঘোরো। বান্দা দুনিয়ার টাকার পিছনে না ঘুইরা আমলের পিছনে দৌড়াও। বান্দা যতই টাকা কামাই করো না কেন, এই টাকা তোমার সঙ্গে যাবে না। কিন্তু বান্দা, যদি তুমি নেক আমল করতে পারো, এই নেক আমলই তোমার সঙ্গে তোমার আখিরাতে কাজে লাগবে। কি লাগবে? কি লাগবে না? এজন্য বলা হয়েছে, বান্দা দুনিয়ার পাগল না হইয়া আখিরাতের পাগল হও। আল্লাহ ওয়ালা যারা ছিলেন তারা ছিলেন আখিরাতের পাগল, দুনিয়ার পাগল তারা ছিলেন না। বাদশাহ হারুন আর রশিদের জামানায় একজন আল্লাহর বান্দা ছিল, তার নাম ছিল বাহলুল। ওই বান্দাটা সব সময় আখিরাত আখিরাত নিয়ে ফিকির করত, দুনিয়ার কিছুই বুঝতো না। এজন্য সবাই তাকে পাগল বলিয়া সম্বোধন করত। সবাই বলতো, তোমার মতো পাগল কেউ নাই, তুমি দুনিয়ার কিছুই বুঝো না, শুধু আখিরাত আখিরাত নিয়ে ফিকির করো। বাদশাহ হারুন আর রশিদও তাকে পাগল বলিয়া সম্বোধন করত, বলতো, তোমার মতো পাগল কেউ নাই, তুমি দুনিয়ার কিছুই বুঝো না, শুধু আখিরাত আখিরাত নিয়ে ব্যস্ত থাকো, তোমার মতো আহাম্মক আর দুনিয়ায় কেউ নাই। বাদশাহ হারুন আর রশিদ একদিন ডাক দিয়া বলতেছে, ও বাহলুল পাগলা, আমার কাছে একটা লাঠি আছে, এই লাঠিটা তোমার কাছে আমানত দিয়া দিলাম, এই লাঠিটা তোমার কাছে তুমি রেখে দাও। তোমার চাইতে বড় আহাম্মক যদি দুনিয়ায় কাউকে পাও, তাহলে এই লাঠিটা তুমি সেই আহাম্মক পাগলকে হাদিয়া দিয়ে দিবা। অর্থাৎ বুঝাইতে চাইলো, তোমার মতো আহাম্মক কেউ নাই, কারণ তুমি দুনিয়ার কিছুই বুঝো না। আল্লাহর বান্দা বাহলুল লাঠিটা রাখিয়া দিলে, বলছে, ঠিক আছে, যদি আমার চাইতে বড় আহাম্মক কাউকে পাই তাহলে লাঠিটা তাকে দিয়ে দিব। কয়েকদিন যাওয়ার পরে বাদশাহ হারুন আর রশিদ অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পরে ওই বাহলুল পাগলা আসছে বাদশাকে দেখার জন্য। আসিয়া বলতেছে, ও বাদশাহ, আপনার এখন কি অবস্থা, আপনি এখন কেমন আছেন? বাদশাহ বলতেছে, এখন আর কেমন থাকবো, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে, পরপারের দিকে রওনা হয়ে গেছে, এখন আর ভালো থাকার কোনো সুযোগ নাই। বাহলুল ডাক দিয়া বলতেছে, ও বাদশাহ,
আপনি যে পরপারের দিকে রওনা করলেন, ও বাদশা বলেন আপনি কয় দিনের সফরে রওনা করলেন? বাদশা ডাক দিয়া বলতেছে, রে পাগল, এই সফরের শুরু আছে আর কোনোদিন শেষ হবে না। বাহলুল ডাক দিয়া বলতেছে, রে বাদশা, আপনি যে পরকালের সফরে রওনা করলেন, আপনি যাওয়ার আগে সৈন্য সামন্ত কতটুকু পাঠাইলেন? দুনিয়ায় তো আপনার নিয়ম হইল আপনি কোথাও মিটিং এ গেলে আপনি যাওয়ার আগে সৈন্য পাঠাইয়া নিরাপত্তার ব্যবস্থা করতেন। ও বাদশা বলেন আপনি যে পরকালের সফরে রওনা করলেন, কয়জন সৈন্য আপনার আগে পাঠাইলেন? বাদশা ডাক দিয়া বলতেছে, রে পাগল, এই সফরে তো কোনো সৈন্য সামন্ত পাঠানো যায় না, এখানে তো একাই যেতে হয়। বাহলুল ডাক দিয়া বলতেছে, রে বাদশা, আপনি যে পরকালের সফরে রওনা করলেন, ও বাদশা বলেন আপনি সেই সফরের জন্য কি নিয়ে রওনা করলেন? বাদশা ডাক দিয়া বলতেছে, রে পাগল, ওই পরকালের সফরের জন্য আমি কিছুই নিয়ে তো রওনা হইতে পারলাম না। বাহলুল ডাক দিয়া বলতেছে, রে বাদশা, তাহলে এই লাঠিটা আপনি আপনার কাছেই রাখিয়া দেন, কারণ আপনার চাইতে বড় বোকা আহাম্মক আর দুনিয়ায় কেউ নাই। আপনি দুনিয়াতে থাকা অবস্থায় আপনার ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, মান সম্মানের অভাব নাই। ও বাদশা, আপনার এত ক্ষমতা, আপনার এত টাকা পয়সা, এত বাহাদুরি, কিন্তু সেই বাহাদুরি ওই আখিরাতের জিন্দেগিতে কোনো কাজেই লাগবে না। আপনি সাধারণ দুনিয়ায় থাকার জন্য এত কামাই করলেন, এত কষ্ট করলেন, এত মেহনত করে আপনার রাজত্ব তৈরি করলেন, কিন্তু এই আখিরাতের জিন্দেগি, যেই জিন্দেগির শুরু আছে আর কখনো শেষ হবে না। ও বাদশা, আপনি সেই আখিরাতের জিন্দেগির জন্য কিছুই কামাই করতে পারলেন না। আপনার মতো বড় আহাম্মক বোকা আর দুনিয়ায় কেউ নাই। এর মুসলমান ইমানদারের জন্য দুনিয়ার পাগল না হইয়া আখিরাতের পাগল হইতে হবে। এ আল্লাহর গোলাম, এই দুনিয়ার মান সম্মান মর্যাদা ধন সম্পত্তি টাকা পয়সা কিছুই আমার সঙ্গে যাবে না। আমার সঙ্গে যাবে শুধু আমার আমল। বান্দায় আমল করিয়া আল্লাহকে রাজি খুশি করিয়া যদি অন্ধকার কবরে যাইতে পারি, তাহলে পয়গম্বর বলে তোমার কবরটা জান্নাতের বাগান হয়ে যাইবে। আর যদি বান্দা এক যারা পরিমাণ গুনাহ নিয়ে ওই অন্ধকার কবরে হাজির হও, তোমার কবরটা জাহান্নামে পরিণত হয়ে যাইবে। রে আল্লাহর গোলাম, জাহান্নামের আযাব তো কেউই সহ্য করতে পারবো না। জাহান্নামের এক সেকেন্ডের আযাবও সহ্য করার মতো ক্ষমতা দুনিয়ার কারো নাই। এজন্য এই জুমার মসজিদে যেহেতু আল্লাহ তাআলা হাজির করিয়েই দিয়েছে, আল্লাহ তাআলা যেহেতু কবুল করিয়েই নিয়েছে, এজন্য এই জুমার মসজিদে বসে আমিও তওবা করব, আপনারাও তওবা করবেন। আল্লাহ, জীবনে অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, যে গুনার কোনো সীমানাও নাই। জানা নাই কোন দিন জানি আজরাইল আসিয়া দরওয়াজায় হাজির হয়, কোন দিন জানি মরণের ডাক আসিয়া যাইবে। দুনিয়ার মায়া সারিয়া অন্ধকার কবরে পাড়ি জমাইতেই হবে। এজন্য আমিও তওবা করি, আপনারাও তওবা করেন। আল্লাহ, আর জীবনও গুনাহ করব না, নেকির কাজ ছাড়ব না, মা বাবার খেদমত করব, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করব, নবীর সুন্নাত ওয়ালা জিন্দেগি গড়ব, সহি শুদ্ধভাবে কোরআন শেখার চেষ্টা করব, আলেম ওলামার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, তাদের পরামর্শ নিয়ে চলব। তওবা করার যদি খাঁটি নিয়ত হয়, খাঁটি দিলে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহরে দেখায় দেন। আয় আল্লাহ, আমাদের সকলের হাতগুলি কবুল করে নেন, আমাদের তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। ওটা নাই।
কি? 2 মিনিট সময় আছে? হ্যাঁ বলেন বলেন। বলেন, আমি বলেন। এই তো বিশ্রে এটার কথা কই। আলহামদুলিল্লাহ। হাকিম যায় উপুলতা তাই না? চায় না তাই কি? এই মসজিদে বেতনের 26 তারিখ পরিবারের সাবেক সভাপতি ওনাদের বেতন আমরা দিনে করে দেবেন। হ্যাঁ। আমরা 30 তারিখের মধ্যে জি। বেতন দিতে দিতে তারপরে একদিন যাইতে পারলাম এই সাবেক সভাপতি নেয় আর একজন সভাপতি সেরকম একজন থাকবে এরকম তারা মেয়েদের সাথে রাজনীতি থাকবে এটাও কথা না কিন্তু তার আনলে কিছু বনাবো থাকবে এটা পালন করতে হবে কিন্তু সভাপতি সাহেব আছে